এমএমবি ক্যাম্পাসের এক্সেল ফর্মুলার এই ভিডিও সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব টেক্সট জয়েন এই ফর্মুলা নিয়ে। ফর্মুলার নাম শুনে এতক্ষণে বুঝতে পেরেছেন এই ফর্মুলার কাজ হচ্ছে অনেকগুলো সেলকে একসাথে জয়েন করা। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপল, এখানে ব্ল্যাঙ্ক, দেন লেমন। আমি যদি এই তিনটি সেলকে একসাথে কম্বাইন করে দেন একটি সেপারেটর যদি ইউজ করি, অর্থাৎ কমা দিয়ে আমি যদি লিখতে চাই এখানে অ্যাপল কমা লেমন আছে, যদি আমি এই সেলের মধ্যে ব্যানানা লিখি দেন দেখুন কি আসে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপল কমা ব্যানানা কমা লেমন। শুরু করার আগে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেন, আর যদি অলরেডি করে থাকেন দেন অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। আমি D3 সেলের মধ্যে টেক্সট জয়েন এই ফর্মুলাটি লিখব। ইকুয়াল সাইন দিয়ে টেক্সট, এই ড্রপ ডাউন মেনু থেকে আমি টেক্সট জয়েন এই ফর্মুলার মধ্যে আমি ডাবল ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন টোটাল তিনটি সিনট্যাক্স। প্রথমটি হচ্ছে ডেলিমিটার। ডেলিমিটার মানে আমরা এই টেক্সট ভ্যালুকে কি দিয়ে সেপারেট করতে চাই। যেমন ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম আমরা কমা দিয়ে লিখেছি, সো আমি এখন এখানে কমা দিয়ে লিখতে চাই। ডেলিমিটারস হচ্ছে কমা, দেন ইগনোর এমটি। সো আমি যদি এখানে একটি স্পেস দিই এই সাজেশনটি চলে যাবে, এই স্পেসটি যদি কেটে দিই আবার দেখতে পাচ্ছেন এখানে দুইটি সাজেশন আমাদের কাছে এসেছে। প্রথমটি হচ্ছে ট্রু, ইগনোর এমটি সেল, দেন ফলস হচ্ছে ইনক্লুড এমটি সেল। প্রথমে আমি এই ফলস দিয়ে দেখাই। ফলস দিলাম, দেন জাস্ট ড্রপ ডাউনের মধ্যে ডাবল ক্লিক করলেই হবে মাউস দিয়ে, দেন টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 এই গুলো চলে এসেছে। সো প্রথমে ছিল টেক্সট 1, আমি যখন কমা দিয়ে এই সেল রেঞ্জটুকুকে একসাথে সিলেক্ট করে দিই, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সেল ভ্যালু একসাথে চলে এসেছে। আমি যদি এটাকে কপি করে এখানে পেস্ট করি, আমি ফর্মুলাটি আবার লিখব, তার আগে এখানের মধ্যে একটু দেখিয়ে দিই ফর্মুলাটি আমরা কিভাবে লিখেছি। প্রথমে কমা, দেন ফলস, দেন সেল রেঞ্জ। সো অনেকের এই ফর্মুলাটি বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ফাংশন আর্গুমেন্টের মাধ্যমে যদি ফর্মুলাটি লিখি, ইকুয়াল সাইন টেক্সট জয়েন, দেন কন্ট্রোল এ। সো যারা এই পদ্ধতিতে প্রথমে যে পদ্ধতি দেখিয়েছিলাম সেই পদ্ধতিতে লিখতে যদি প্রবলেম হয় এই পদ্ধতিটি ফলো করতে পারেন। কন্ট্রোল এ দিলাম, দেন আমার ফাংশন আর্গুমেন্ট উইন্ডোটি ওপেন হলো। এক্ষেত্রে ডেলিমিটারস আমি দিতে চাই লাইক হাইপেন, দেন ইগনোর এমটি আমি এগেইন ফলস দিলাম, দেন আমাদের টেক্সট 1। সো যখন আমি টেক্সট 1 এই বক্সে ক্লিক করব টেক্সট 2 ওপেন হবে, এগেইন যখন টেক্সট 2 তে ক্লিক করব টেক্সট 3 ওপেন হবে। এভাবে আমি অনেকগুলো টেক্সট ওপেন করা পসিবল। সো টেক্সট 1 এর মধ্যে এই অ্যারো সাইনের মধ্যে ক্লিক করে আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করে দিব, দেন ওকে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে হাইপেন দিয়ে আমার এই সংখ্যাগুলো লেখা হয়েছে। সো বুঝতে পেরেছেন তিনটি সিনট্যাক্স। এই সিনট্যাক্সটি লেখার সময় এখানে ট্রু এবং ফলস ছিল, আমি এখানে ফলস লিখেছি। সো ট্রু এবং ফলস এই দুটোর মধ্যে কোনটার কি কাজ আমি যদি সেটি দেখাতে চাই, যেমন ধরেন আমি এই অপশন থেকে ব্যানানাটি বাদ দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্যানানা বাদ দেওয়ার কারণে দুইটি হাইপেন আছে। সো আমি যদি ট্রু ফলসের মাধ্যমে এই জিনিসটি কন্ট্রোল করতে পারি, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাই। এখন এটাকে আমি কপি করে এখানে পেস্ট দিলাম, টেক্সট জয়েন, দেন এগেইন আমি হাইপেন ইউজ করি, দেন ট্রু। সো ট্রু যদি দিই আমার এমটি সেল ইগনোর হবে, ফলস যদি দিই সেক্ষেত্রে আমার এমটি সেল ইগনোর হবে না, অর্থাৎ এমটি সেল যদি থাকে সেটাকে ইনক্লুড করবে। দেন সেল রেঞ্জ হচ্ছে এই অংশটুকু, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এখন আমি যদি এই দুটো ফর্মুলা থেকেই ব্যানানা বাদ দিয়ে দিই, দেখুন আমাদের এইখানে এই রেজাল্টটি কিভাবে আসে। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ব্যানানা বাদ দিয়েছি এখানে দুইটি হাইপেন আছে, বাট এই ফর্মুলার মধ্যে আমি ফাংশন আর্গুমেন্ট ট্রু ইউজ করেছি, অ্যান্ড ট্রু ইউজ করার কারণে আমার এই সেলটি ইগনোর হয়েছে, এই কারণে একটি হাইপেন আছে। যখন আমাদের সেল রেঞ্জের মধ্যে আমাদের ব্ল্যাঙ্ক সেল থাকবে সেক্ষেত্রে আমরা ফাংশন আর্গুমেন্ট ট্রু দিয়ে দিব। এগেইন আমি যদি আরেকটি এক্সাম্পল দেখাই, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাই এবং আমি এখান থেকে ওকে আমি এই দুটো ডিফারেন্স বোঝানোর জন্য এভাবেই রাখলাম। এখানে যদি আমি একটি টেক্সট লিখি লাইক 0.5 নো 14 and then 0.55, আমি যদি নাম্বার দিয়ে ফর্মুলাটি লিখি টেক্সট জয়েন, দেন টেক্সট জয়েন and then ডেলিমিটারস আমি নাথিং দিব, and then ইগনোর এমটি আমি ইগনোর এমটি ট্রু দিব, দেন কমা দিয়ে
এই রেঞ্জটুকু সিলেক্ট করে দিব। নাও ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এখানে দেখতে পাচ্ছেন আমার এই নাম্বারটি খুব সুন্দরভাবে চলে এসেছে। যেহেতু আমি নাম্বারের মধ্যে কোনো সেপারেটর ইউজ করব না, এই কারণে আমি ডাবল কোটেশন ইউজ করেছি এবং মাঝখানে কোনো কিছু দিই নাই। যদি এই ফর্মুলাটিকে আমি অন্যভাবে দেখাই, লাইক টেক্সট জয়েন, আমি বিভিন্নভাবে দেখাচ্ছি যেন ফর্মুলাটির ডিটেলসটুকু আপনারা বুঝতে পারেন। আমি যদি এখানে কোনো কিছু যদি না দিই, অর্থাৎ ডেলিমিটার্স আমি যদি না দিই, দেন কমা দিয়ে আমি যদি এখানেও কোনো কিছু না দিই, জাস্ট এই রেঞ্জটুকু সিলেক্ট করে দিই, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটি চলে এসেছে। অর্থাৎ আমি যখন ডেলিমিটার্স না দিয়ে কমা দিয়ে দিব, অটোমেটিক্যালি এই ফর্মুলা কোনো ডেলিমিটার্স কনসিডার করবে না, যেমনটি আমি এখানে দেখিয়েছিলাম। দেন আমি যদি ট্রু ফলস না লিখি, অটোমেটিক্যালি বাই ডিফল্ট সিনট্যাক্সটি ট্রু ধরে নিবে। অ্যান্ড দেন আমি সেল রেফারেন্সটি দিয়ে দিলাম। এখানে একটু লক্ষ্য করুন, আমি যখন এখান থেকে 14 বাদ দিয়ে দিব, আমার রেজাল্ট 120.55 এই রেজাল্টটি আসবে। সো আমি যদি এখান থেকে 0 বাদ দিয়ে দিই, স্টিল আমার রেজাল্টটি 120.55 এই রেজাল্টটি এসেছে। সো এটাই হচ্ছে টেক্সট জয়েন ফর্মুলার মোটামুটি বিস্তারিত। আমি অনেকভাবে লিখেছি যেন বুঝতে সুবিধা হয় কোন ভাবে লিখলে এই ফর্মুলা আমাদেরকে কি রেজাল্ট দিবে। নেক্সট টিউটোরিয়ালে কনকাটেনেট, কনকাট, টেক্সট জয়েন এই তিনটি ফর্মুলার ডিফারেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিও লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লে লিস্টে কি কি ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা অলমোস্ট এভরিডে এক্সেল রিলেটেড এবং পিসি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যদি কোনো ভিডিও মিস করতে না চান, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন টু গেট অল আপডেটেড ভিডিও নোটিফিকেশন।